নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, শীতের সময় গাজর কিন্তু এখন বেশ সস্তা এবং বেশ ভালো হয়। তাই আজকে আমার রেসিপি হলো গাজরের হালুয়া। খুব সহজে গাজরের হালুয়া বানানোর জন্য দেখো এখানে আমি প্রায় 500 গ্রাম মতন গাজরকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই গাজরগুলো যেহেতু খুব লম্বা, তাই এগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে নিলাম এবং উপরের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম। গাজরে অনেক সময় মাটি লেগে থাকে, তাই খুব ভালোভাবে কিন্তু গাজরগুলো পরিষ্কার করে নিতে হবে। এখন গাজরগুলোকে আমি কুড়ে নেব। দেখো একটা কুড়নির যে দিকটায় সরু করে কোড়া যাবে, আমি সেদিকটা দিয়েই এই গাজরগুলো কুড়ে নেব। গাজরের ভেতরের এই যে হলুদ অংশটা, এটাও কিন্তু নরমই আছে, তাই আমি একসঙ্গেই কুড়ে নিলাম। আমি সমস্ত গাজরগুলো এভাবে কুড়ে নিয়েছি। গাজরের হালুয়া তৈরি করতে একটু কাজু কিশমিশ নিয়েছি। এবারে রান্নার প্রসেস চলে যাব। প্রথমে দেখো একটা প্যান গরম করে আমি 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এবারে একটু গরম হতেই আমি কাজু আর কিশমিশটাকে এর মধ্যে একটুখানি নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এবারে এগুলো একটু নাড়াচাড়া করেই আমি কুড়ে রাখা গাজরটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে গাজরটাকে ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। নাড়াচাড়া করতে করতে গাজরের জলটা যখন একটু কমে আসবে, তখন আমি এতে 1/4 চামচ নুন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 6-7 চামচ চিনি। চিনিটা এখানে তোমরা যেমন মিষ্টি খাও একটু আন্দাজ করে দিতে হবে। এখন এটাকে আমি আবার একটুখানি নাড়াচাড়া করব। এই সময় চিনিটা গলে আরও একটু চিনি এবং গাজরের রসটা বেরিয়ে আসবে। এবার এর মধ্যে 2খানা এলাচ গুঁড়ো করে এলাচের বিচিটা দিয়ে দিলাম। দেখো এখানে আমি প্রায় 500 গ্রাম দুধকে খুব ঘন করে এইভাবে ঘন ক্ষীরের মতন করে নিয়েছি, যেটা আমি এখন এই গাজরের হালুয়াতে মিশিয়ে দেব। তাহলে খুব কম সময় কিন্তু আমার গাজরের হালুয়াটা তৈরি হয়ে যাবে। দেখো এটাকে আমি এবারে খুব ভালোভাবে মিশিয়ে দেব। হাতের কাছে যদি খোয়া বা মিল্ক পাউডার না থাকে, তাহলে কিন্তু দুধকে এইভাবে গাঢ় করে মিশিয়েও খুব সুন্দরভাবে গাজরের হালুয়া তৈরি করে নেওয়া যাবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আমার গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে পরিবেশন করব। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং শীতকে উপভোগ করো।